আজকে তোমাদের সাথে শেয়ার করব পটলের ভীষণই একটা টেস্টি ইউনিক রেসিপি। বন্ধুরা দেখতে থাকো, আশা করছি ভীষণ ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি সম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। পটলের এই রেসিপিটা করার জন্য দেখো আমি এখানে 4টে পটল নিয়েছি, তোমরা কম বেশি করে নিতে পারো। পটলটাকে আমি দুদিকে কেটে নিয়েছি, তবে একদিকটাতে একটু ছোট করে কাটবো আর একদিকের মুখটা একটু বড় রাখবো। এবার পটলটাকে আমি ভালো করে চেঁচে নেব, সবুজ অংশটা চেঁচে ফেলে দেবো। সব কটা পটল একইভাবে আমি মুখ কেটে চেঁচে নিলাম। ভীষণই টেস্টি একটা রেসিপি বন্ধুরা, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। দেখো পটলটা কিন্তু আমার চাচা হয়ে গেছে। এবার আমি ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম। এবার আমি যেই মুখটা একটু বড় করে রেখেছিলাম সেই মুখের ভেতরে আমি একটা চামচ দিয়ে যে দানাগুলো আছে সেগুলো কিন্তু বের করে নেব। এই দেখো এইভাবে আমি ভেতরের দানাগুলো সব বের করে নিচ্ছি। পটলের রেসিপি তো তোমরা অনেক রকমভাবে করে খেয়েছো, তবে আজকের এই রেসিপিটা একবার হলেও বাড়িতে করে খেয়ে দেখবে। পটল থাকতে থাকতেই ঝটপট তোমরা এই রেসিপিটা কিন্তু বানিয়ে ফেলো। দেখো সব কটা পটলের ভেতর থেকে দানা কিন্তু বের করা হয়ে গেছে আমার। এবার আমি একটা মিক্সির বাটি নিয়েছি, মিক্সির বাটির মধ্যে পটলের যে দানাগুলো আমি বের করে রেখেছি সেগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম ছোট করে কেটে রাখা 4 টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এটাকে এবার পেস্ট করে ফিরে আসছি। দেখো বন্ধুরা পেস্ট করা হয়ে গেছে। পেস্টটা কিন্তু একদম এইরকম মিহিভাবে করে নিতে হবে। এবার এটাকে সাইড করে রেখে দিলাম। এবার আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিলাম বন্ধুরা। এবার একটু ভাজা মশলা করব। ভাজা মশলার মধ্যে দেখো এখানে আছে 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 2টো শুকনো লঙ্কা আর 2টো দারচিনির টুকরো। এবার ভালো করে মশলাটাকে আমি একটু ভেজে নেব। দেখো বন্ধুরা মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার মশলাটা আমি একটা প্লেটে তুলে নিলাম। মশলাটাকে ভালো করে ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব। এবার আমি ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। এবার ওই তেলের মধ্যে আমি কিছুটা কাঁচা বাদাম দিয়ে দিয়েছি। বাদামগুলোকে কিন্তু খুব ভালো করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা বাদামটাও ভাজা হয়ে গেছে। বাদামটা আমি এবার তুলে নিচ্ছি তেল ছেঁকে। এই বাদামটাকে কিন্তু আমি আধ ভাঙা করে নেব ঠান্ডা হয়ে যাওয়ার পর। এবার ওই তেলের মধ্যেই আমি পটলগুলো ভেজে নেব। সব কটা পটল আমি দিয়ে দিলাম। এবার পটলটাকে আমি একটু লালচে করে ভেজে নেব। একটু সময় নিয়ে পটলটাকে ভেজে নেব। তো দেখো বন্ধুরা পটলটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আর আমি ভাজবো না। এবার পটলটাকে আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি। পটলটা তুলে নিলাম। এবার আমি এখানে আরও একটু তেল দিয়ে দেব। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন। 5 ফোড়নটা অবশ্যই দেবে বন্ধুরা। 5 ফোড়নটা দিলে পরে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে, খেতেও কিন্তু খুব টেস্টি হয়। 5 ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিলাম। 5 ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি যে পেস্ট করে রেখেছিলাম মিক্সির বাটিতে পটলের দানাগুলো সেগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে একটু আমি নাড়িয়ে চাড়িয়ে নেব 2 মিনিটের মতো। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এখানে আমি মশলা অ্যাড করব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। একটু খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে বন্ধুরা। আমি যেহেতু এখানে কাঁচা লঙ্কা দিয়েছিলাম তার জন্য এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আর ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখো মশলাটা কিন্তু
কষানো হয়ে এসেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে আমি একটা আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেই সিদ্ধ আলুটা হাতে একটু ম্যাশ করে দিয়ে দিচ্ছি, মানে আধ ভাঙা করে দিয়ে দিচ্ছি। এবার মশলার সাথে আলুটা ভালো করে আমি মিশিয়ে নেব। এই পুরটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় বন্ধুরা। তোমরা চাইলে এটা ডালেরও পুর বানিয়ে নিতে পারো, তবে আলুর পুরটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। এবার আমি যে বাদামটা ভেজে রেখেছিলাম সেই বাদামটা আধ ভাঙা করে দিয়ে দিলাম, আর দিচ্ছি কিছুটা কসুরি মেথি, হাতে এইভাবে একটু ডলে। খুব সুন্দর একটা স্মেল আসে এই কসুরি মেথিটা দিলে পরে। এবার ভালো করে আমি আবারও একটু মিশিয়ে নেব। আমার কিন্তু পুরটা একদমই রেডি হয়ে গেছে বন্ধুরা। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে যেই ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম গুঁড়ো করে। এই মশলাটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবে, যেহেতু মশলাটা ভাজাই আছে। এবার আমার কিন্তু পুরটা পুরো রেডি, তুলে নিলাম এবার আমি একটা প্লেটের মধ্যে, যে প্লেটে আমি পটলটা ভেজে তুলে রেখেছিলাম। এবার একটু ঠান্ডা হওয়ার পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পটলের ভেতরে পুরটা ভরে, কিভাবে তোমরা পুরটা ভরবে। হাতের মধ্যে নিয়ে একটু লম্বা করে এইরকম পটলের ভেতরে ভরে দিতে হবে বন্ধুরা। একইভাবে সবগুলো পটল করে নিতে হবে। এই দেখো পুরটা কিন্তু আমি ভরে নিলাম, আরও একটু পুর লাগবে এখানে। এইভাবে পুরো পুরটা আমি ভরে নিলাম। এই দেখো একইভাবে সবগুলো আমি করে নিলাম। এবার আমি এটাকে সাইড করে রেখে দেব। এইদিকে দেখো আমি একটা ব্যাটার তৈরি করব, তার জন্য একটা বাটি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি ছোট বাটির 1 বাটি বেসন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার শুকনো উপকরণগুলো একবার মিশিয়ে নেব ভালো করে। মেশানোর পরে এবার অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটাকে রেডি করে নেব। এইভাবে অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করব বন্ধুরা। এই দেখো ব্যাটারের থিকনেসটা কিন্তু ঠিক এই রকমই রাখতে হবে, খুব পাতলাও না আবার খুব মোটাও না। খুব ভালো করে একটু ফ্যাটিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেকিং সোডা, হাফ চামচ বেকিং সোডা দিলাম বন্ধুরা। এবার ভালো করে আবারও একটু ফ্যাটিয়ে নেব। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এইদিকে আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে বন্ধুরা। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তারপরে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দেবে। এবার আমি পুর ভরা পটলটা এই ব্যাটারের মধ্যে চুবিয়ে দিয়ে দেব আমি। এইভাবে ব্যাটারে চুবিয়ে দিয়ে দিলাম। এবার একদিকটা একটু লালচে হয়ে যাওয়ার পরে আমি এটাকে উল্টে দেব, তবে এটা গ্যাসের ফ্লেমটা লো করে কিন্তু করবে। এই দেখো একদিকটা কিন্তু আমার হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। এইভাবেই গ্যাসের ফ্লেমটা লো করে উল্টে পাল্টে আমি ভেজে নেব। ভীষণই টেস্টি হয় খেতে বন্ধুরা, যেটা বাচ্চা বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। এই দেখো আমার কিন্তু হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আমি এরকম একটা করেই ভেজে নেব। প্লেটে তুলে নিলাম। আবারও একইভাবে আমি আরও একটা দিয়ে দিচ্ছি। এইভাবে তোমরা ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে পটলের চপটা বানিয়ে নিতে পারবে, যেটা খেতে ভীষণ টেস্টি হয়। আর একবার খেলে বারবার করার অনুরোধ আসবে এই পটলের পুর ভরা চপটা। দেখো আমার আরও একটা হয়ে গেছে।
কতটা লোভনীয় লাগছে দেখতে বন্ধুরা, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। একটা খেলে তো না ভরবে মন, না ভরবে পেট, তাই যখনই করবে একটু বেশি করে করবে, না হলে কিন্তু বিপদে পড়ে যাবে। দেখো আমার আরও একটা হয়ে গেছে। একইভাবে আমি আরও একটা দিয়ে দিচ্ছি। যখনই তোমরা বাড়িতে পটলের চপটা বানাবে একটু বেশি করেই বানাবে। গরম ভাত দিয়ে খেতেও ভালো লাগে, আর সন্ধেবেলা চা কফির সাথে খেতেও দারুণ লাগবে বন্ধুরা। দেখো আরও একটা ভাজা হয়ে গেছে। দেখো এইভাবেই কিন্তু আমি সবগুলো পটল ভেজে তুলে নিলাম। কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা, দেখেই বুঝতে পারছো। তা বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই পটলের চপ রেসিপি, ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলেকে যদি নতুন ভিজিট করে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর মাই ভিডিও ওয়াচিং।